ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় ভোটাররা। নির্বাচনে ভোট দেবেন রাজনৈতিক দলের প্রধানরাও। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামাতের আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনজনই নিজ নিজ নির্বাচনী কেন্দ্রে ভোট দেবেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়িয়ে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাধারণ মানুষের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে উৎকণ্ঠাও। আন্দোলন, সংঘাত আর নির্বাচন ঘিরে বিতর্কের পর এই ভোটকে অনেকেই দেখছেন গণতন্ত্র পুনরুদ্ধারের বড় পরীক্ষা হিসেবে। নির্বাচনের প্রচারণা এরই মধ্যে শেষ হয়েছে, এবার ভোট দেবার পালা। এই মুহূর্তে আলোচনার মূল বিষয় প্রার্থীরা কে কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশান ২ নম্বরে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। গুলশান এলাকাটি ঢাকা ১৭ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত এবং এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। তারেক রহমান এবারে ঢাকা ১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া ৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ঢাকা ১৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কোথায় ভোট দেবেন তা নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছে। রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকার মণিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা ভোট দেবেন নিজ নিজ আসনেই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডায় একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। এবারের নির্বাচনে ঢাকা ১১ আসন থেকে লড়ছেন তিনি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ।